হরে কৃষ্ণ শুদ্ধ ভক্তগণ, আজকে পাপমোচনী একাদশী। আর দেখো আমার জগন্নাথের অর্চন কত সুন্দর লাগছে আজকে। তো এখন আমি পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য পড়ব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একাদশী মাহাত্ম্য কথা। আজকে পাপমোচনী একাদশী। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশীর সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনি কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাস থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন। তিনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন, হে মুনিবর, আপনার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিচাসী হও। মেধাবীর পাশে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপমোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিচাসত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষ ওই ব্রত পালনের ফলে পিচাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন। সমস্ত পূর্বকৃত সমস্ত পাপী ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণের সহস্র গোদানের ফল লাভ হয়। একাদশী মহত্ব আমাদের জন্য এতই গুরুত্বপূর্ণ, একাদশী ব্রত পালন। তো আমি এখন ভগবান শ্রীমদ্ ভাগবত একটা শ্লোক পড়বো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।
কালকে ছিল আমাদের 28 নম্বর শ্লোক, আজকে হবে 39। সরি 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 সরি, কালকে ছিল 38, আজকে হবে 39। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ অধ্যায় 13, ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন। শ্লোক 39। যুধিষ্ঠির উবাচ, এবার যুধিষ্ঠির বলছেন, না হং দেব গতিং পিতৃভ গবন ক গতাবিতহ অম্বা বা হতপুত্রার্তা ক গতা চ তপস্বিনী না হং দেবং গতিং পিতৃর্ভগবন ক গতাবিতহ অম্বা বা হতপুত্রার্কা ক গতা চ। হরে কৃষ্ণ। আমার কারেন্ট চলে গেছিল, রুমের মধ্যে একদম অন্ধকার হয়ে গেল, তাই আবার রুম থেকে বেরিয়ে আসলাম। তো শ্লোকটা আমি আবার পুনরায় শুরু করছি। না হং দেব গতিং পিতৃর গভবন কগতাবিতহ অম্বা বাহত পুত্রার্কা কগতা চ তপস্বিনী। একাদশী তো জলও খাই নেই, গলাগুলা কেমন হয়ে আছে। জয় জগন্নাথ। অনুবাদ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে ভাগবত, আমার 2 পিতৃব্য কোথায় গেছেন তা আমি জানি না, এবং সমস্ত পুত্রহীনা শোক কাতরা আমার মাতৃসম তপস্বিনী গান্ধারীকেও আমি দেখতে পাচ্ছি না। যুধিষ্ঠির বলছেন, তাৎপর্য, ভগবত ভক্ত মহাত্মা যুধিষ্ঠির সর্বদাই তার জ্যৈষ্ঠ মাতা গান্ধারীর বিপুল ক্ষতি এবং এক তপস্বিনী স্বরূপ তার গভীর দুঃখের কথা মনে রেখেছিলেন। তপস্বিনী কখনো দুঃখ দুর্দশায় বিচলিত হন না, এবং তার ফলে তিনি পরমার্থের পথে দৃঢ় সংকল্প হন এবং আধ্যাত্মিক শক্তি লাভ করেন। রানী গান্ধারী তার অনবদ্য চরিত্র বলে ছিলেন বিশেষ দৃষ্টান্ত স্বরূপ এক তপস্বিনী, কারণ নানা রকম দুঃখ দুর্দশার মাঝেও তিনি ছিলেন অবিচলিত মাতা পত্নী, এবং তপস্বিনী রূপে তিনি ছিলেন এক আদর্শ রমণী, এবং পৃথিবীর ইতিহাসে তার মতো চরিত্র বিরল। হরে কৃষ্ণ হরি বল। তো নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগতিতায় কৃষ্ণ গোবিন্দায় নমো নমো। আজকের মতো ভাগবত এখানেই রাখলাম। সবাই একাদশী করবেন। আজকে পাপমোচনী একাদশী। পাপমোচনী একাদশী করলে পাপ মোচন হবে, ভালো হবে সবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা এমনভাবে বলতে হবে যেন নিজের কানে শোনা যায়। এরকম চোখ বন্ধ না করলেও মানে শোনার চেষ্টা করব, তখনই কিন্তু আপনার মনে অন্য কোনো চিন্তা আসতে পারবে না। যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে বলা ট্রাই করে দেখেন। তখন মনে এই যে এইটা আমি যেটা বলছি সেটা শোনার জন্য যে চেষ্টা, এই চেষ্টার কারণে এই পৃথিবীর সমস্ত চিন্তা ভাবনা একদম ফিনিশ। তখন শুধু একটাই চিন্তা, এটা আমাকে শুনতে হবে, এবং তখনই একমাত্র এক মনে জপ হবে। হরে কৃষ্ণ হরি বল। এটা আমার কথা না, এটা বড় বড় মহারাজদের কথা, এটা যারা আমাদের শিক্ষাগুরু আছেন তাদের কথা। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ হরি বল। জয় জগন্নাথ।